আসসালামু আলাইকুম বন্ধুরা। ভাই, আমি মনি, বড় ছেলে, আর সামনে বসে আছে আপাকে দেখা যাচ্ছে না। বাংলাদেশ থেকে বড় আপা এসেছে, মানে বড় ননদ। তো যাচ্ছি দিনহাটা। এখানে আদাবাড়ি ব্রিজের উপরে আমরা দাঁড়িয়ে ছবি উঠছি আর কিছুটা ভিডিও করছি। প্রচণ্ড রৌদ্র বাইরে, গাড়িতে এসি চলছে, তবুও যেন ভাইয়ের গরম লাগছে, অস্বস্তি বোধ করছে। আপাকে নিয়ে একটু ফ্যাক্টরি ঢুকলাম। আপাকে ফ্যাক্টরিটা দেখানো হবে। এর আগে এসেছিল, তখন জাস্ট শুধু কাজ শুরু হয়েছে, মেশিন বা অন্যান্য এগুলো দেখতেই পারেনি। তাই আজকে আপাকে ঘুরে দেখানো হচ্ছে। আর এদিকে ভাই গাড়িতে বসে আছে, যে গাড়ি থেকে নামছেই না। অনেক দিন পর চাচুকে দেখলো, নামতেই যাচ্ছে না গাড়ি থেকে। এই যে ব্লক ইটগুলো, এগুলো সকালে বানানো হয়েছে। এদিকে বড় ছেলে ওর ফুপিকে দেখাচ্ছে কিভাবে এই ট্রলিটাতে করে ইট বের করে। এই ট্রলিটা এবার নিয়ে গেল মেশিনের কাছে। ওর বড় ফুপিকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছে। দেখুন, চলে এসেছি ছোট ননদের বাসায়, মেদিনীহাটা থেকে কিছুটা দূরে, নয়াহাট ওদের বাসা। তো এখানে এসে সবাই মিলে বসে গল্প করছি। ভাই, মনি, আমি একটু শুয়ে আছি, টায়ার্ড লাগছে। আবার এদিকে শুয়ে পড়েছে। দেখুন, এরা 3 ভাই বোন মিলে বসে কি সুন্দর গল্প করছে। এ হচ্ছে মিশু, আমার ছোট ননদের নাতি, একমাত্র নাতি। সবাই ভাবির চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন। কালকে নয়াহাট থেকে আসতে আসতে রাত 12টা হয়ে গেছে। আজকে সকাল থেকে আবার ব্লগটা শুরু করলাম। আজকে রাখি বন্ধন, তাই ভাইকে একটু রাখি পরাচ্ছি। কিছু না, জাস্ট মন চাইলো তাই রাখি নিয়ে বসলাম। আপনারা অন্য কেউ কিচ্ছু ভাববেন না। রাখি পরাচ্ছি, আপা রাখি পরাচ্ছি, হয়ে গেছি। হাতটা সরানো, তুমি সরানো। ওর দাদু একটু ধরেছে বলে ভাই খেপে গেছে, কান্না করছে। যাই হোক, এদিকে এবার আপনাদের একটা জিনিস দেখাচ্ছি। এটা হচ্ছে গ্রামের একদম একটা মহা ঔষধ। আপনার সুগারের রোগী থেকে গ্যাস, অম্বল, বুক জ্বালা সব ভালো করে এই ওষুধটা। এটা ঠিক ওষুধ না, এটা একটা রান্না করে খায়। পাট শাকগুলোকে এইভাবে থেতো করে নিয়ে রোদে শুকায়। অনেকে শুকাতি বলে বা শুক্তানি বলে। খুবই একটা মহা ঔষধ এটা। যত পুরানা হয় অত ওষুধের কাজ। এটা রান্না করে খেলেও অনেক টেস্টি লাগে।